এবার বাবরির ইট দিলেন তৃণমূল নেতা হুমায়ুন কবিরের প্রস্তাবিত প্রকল্পের জন্য ইট। বাবরি মসজিদ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে, বিতর্কে লোবা পঞ্চায়েতে প্রভাবশালী তৃণমূল নেতা ভোলানাথ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে, বিস্তারিত কথা বলবো। ভোলানাথ, ইতিমধ্যেই বাবরি মসজিদ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে, এবার সেই জল্পনাকে আরো খানিকটা উস্কে দিয়ে বাবরির ইট দিলেন তৃণমূল নেতা। একদমই ঠিক। দেখো, তোজাম্মল মন্ডল হচ্ছে লোবা অঞ্চলের নেতা। এই তোজাম্মল হোসেন কিন্তু এবং তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য, তারা সেই লোবা থেকে কিন্তু ইট নিয়ে, তার কর্মী সমর্থকরা ইট নিয়ে বেলডাঙ্গা বাবরি মসজিদের সেখানে পৌঁছে দিয়েছেন এবং সেখানকার যে প্রতিষ্ঠাতা অর্থাৎ হুমায়ুন কবির, তার সঙ্গেও কিন্তু কথা হয়েছে। যদিও এই প্রসঙ্গে তিনি যেটা বলেছেন যে এই বাবরি মসজিদ করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন মুখিয়েছে এবং তারা কিন্তু আস্তে আস্তে যে তৃণমূলের সেখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে এই সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বাবরি মসজিদকে সমর্থন করে হুমায়ুন কবিরের দিকেই তারা সমর্থন জানাচ্ছে। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও এইটাকে সমর্থন করেছে বিজেপি, স্থানীয় বিজেপি। তিনি যেটা বলেছেন, বিধায়ক অনুসার তিনি যেটা বলেছেন যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তিনি ঠিকই বলেছেন। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু ভোট, সেই ভোটটা কিন্তু চলে যাবে হুমায়ুনের দিকে। অর্থাৎ বলাই যেতে পারে যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। বেশ, বলো না, তুমি সঙ্গে থাকো, আমরা একবার শুনি যে কি বলছেন তৃণমূল নেতা। জিরুল গ্রাম থেকে 60 জন মতন কর্মী বেলডাঙ্গায় বাবরি মসজিদ আছে, সেই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। আর কিছু ইট দান করে এলাম। আমি প্রায় জায়গায় দান করি, মন্দির মসজিদ যেখানে হোক কিছু দান করে এলাম, ওখানেও কিছু দান করলাম। হুমায়ুন কবিরের সঙ্গে দেখা হলো, কথাবার্তাও হলো। স্থানীয় বিজেপি বিধায়কের বক্তব্য শুনবো আমরা। যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে তিনি গিয়েছেন, যাওয়ার পরে তার যে বক্তব্য, কারণ তিনি একটি দলের সাথে যুক্ত, তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে মসজিদের কাজে এগিয়ে এসছেন, তাতে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা, ধীরে ধীরে কিন্তু মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে। অর্থাৎ বিজেপি কিন্তু কার্যত এই পাশে দাঁড়িয়ে যেমনটাই বললেন যে তৃণমূলের দিক থেকে কিন্তু এবার মানুষ আস্তে আস্তে সরে আসছে, কারণ ইতিমধ্যেই কিন্তু জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে, কারণ বাবরি মসজিদে এবার ইট দিলেন তৃণমূলের নেতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, ধন্যবাদ তোমাকে।